এই অঞ্চলটা হচ্ছে কাষ্টডাঙ্গা কালীতলা। এক দিদিভাইয়ের ফোন পেয়েই চলে আসতে হলো এখানে। একজন খুব দুস্থ পরিবার রয়েছে, খুবই খারাপ অবস্থায় তারা রয়েছে। আমি দেখাবো, এখানে লোকজন সব ভিড় করে রয়েছে, প্রচুর মানুষজন এসছেন। মানে এরা কতটা কষ্টে থাকে সেটা দেখে নেব আমরা সবাই মিলে। এই দেখুন, গ্রামবাসীরা সবাই এখানে উপস্থিত হয়ে রয়েছে, অনেক মানুষ জোগাড় হয়েছেন। মানে কোন বাড়ির কথা বলছিলেন আপনারা? কার এই বেটা কে আছে? একটু ডাকুন। নাম কি? রুমা সরকার। ও, কে আছে বাড়িতে? মা আছে, ছেলে মেয়ে আছে, আমি আছি, বাবা আছে। আচ্ছা, বাবা কি করে? ওর বাবা কাজে যায়। এই ছেলে মেয়ে? হ্যাঁ, এই ছেলে। এটা মেয়ে? এটা মেয়ে আর এটা ছেলে? আচ্ছা, থাকেই এখন ওই খাওয়া দাওয়ার জন্য এখন আমার কাছেই থাকে। আমি খাওয়া দাওয়া গুলো দিই। আপনি খাওয়া দাওয়া দেন? ওর বড় যা। আপনি সেজে যা। আপনি এখানটা দাঁড়ান, ওইখানটা জানতো। হ্যাঁ, এখানটা। মানে কি সমস্যাটা কি? ওই সমস্যা কি, এখন এই যে ঘরটুকু না ওই পাশে তো ফাঁকা, এখানে তো থাকতে পারে না। আচ্ছা। এখন বর্তমানে আমার কাছেই রয়েছে কয় মাস, 2-3 মাস মতো আমার কাছেই রয়েছে। স্বামীতে তো সেরকম টাকা পয়সা পাঠায় না। আচ্ছা। এবার আমার সাথেই থাকে। আমি যেটুকু না পারি, আমি 3 বাড়ি কাজ করি। আচ্ছা। কাজ করি না, আমি যেটুকু না পারি সেটুকু না। আমি যা না খেয়ে থাকলে ও থাকে না খেয়ে। বরের কাছে ফোন করলে 500, 1000, কোন মাসে 2000 এরকম করেই দেয়। তার বাচ্চাদের পেট চলে না। ওরকম করেই মানিয়ে নিয়ে চলি, আর কি করবো। আচ্ছা, মানে কষ্টটা ভাগাভাগি করে নিয়েছেন? ভাগাভাগি করে নিচ্ছি, এখন কি করবো। সেই তো। আর ও তো একটু বলদ, বোঝেও না। আমি বুঝতে পারছি, মানে কথা বলতেও পারে না, পারছে না। এখানে এসে আমরা একটু বকাচকা করে তাও তো আমাদের সাথে মিশে এখন একটু কথা বলে। নয়তো কথা, এত মানুষ দেখলে কথাই বলতো না। দেখছি তো, কথা বলতে পারে না ও। দেখছি তো, তাই মানে কথা বলতেও পারছে না। তো বয়স কত? বয়স কত? তো 23-24। হ্যাঁ। বাপের বাড়ি কোথায়? বাপের বাড়ি নেই বললে চলে। তাই? নেই বললেই চলে। কেউ আসে না। আসবে কখন? যদি একটা বাড়ি টুকটাক অশান্তি হয় তখনই সব দল বেঁধে আসবে মারার জন্য। তাছাড়া কেউ খোঁজ নেয় না। পিসির বাড়ি আছে, এই তো আমাদের সামনেই পিসির বাড়ি আছে। আসে না। বাবা মা কেরালায় থাকে, আসলেও মেয়ের কাছে আসবে না, একটু দেখা করে যায়, কোনো সময় আসবে না। তাই নাকি? তো এখন সমস্যাটা সব থেকে, হ্যাঁ, আর একটা বাচ্চা হয়েছিল, 2.5 মাস হচ্ছে। আমরা পারবো না মানুষ করতে, আমরা আরেকজনকে দান করে দিয়েছি। আচ্ছা আচ্ছা, এটাইকে আমরা দিয়ে দিয়েছি। এখানে কাউকে এখানেই দিয়েছি। আমাদের এখানে ভরত দাস আছে, আর বড় মেয়ের শাশুড়ির হচ্ছে তোর ভরতের জামাই মেয়ের ভাসুরের মেয়েরকে দিয়ে দান করেছি। যাই হোক, বেশ দান করেছেন। মানে বাচ্চাকে আর চালাতে পারবে না, খাওয়াতে পারবে না, সেই জন্য। বাবা যদি ঠিক করে টাকা পাঠায় তাহলে তো আমরা চালাবো। টাকা যদি না পাঠায় ঠিক মতো, এই আজ 500 দেবে, কালকে 1000 দেবে, এরকম করে করে তো আর সংসার চলে না। না, সে তো স্বাভাবিক। আলাদাও খাও, তাও তো আমার মাস গেলে মনে কর কম করেও 4-5 টাকা লাগে। লাগে তো, সেটা বাবা পাঠায় না। এই হচ্ছে ঘর, তাই তো? না, এটা আমার শাশুড়ির ঘর। আমার শাশুড়ি রয়েছে, উনার কেউ নেই। ওই যে অসুস্থ হয়ে পড়ে রয়েছে, 4 দিন ভাত খায় না। তাই নাকি? এই সকাল থেকে মনে করো আমি 4-5 বার খাইয়েছি চা, ভাত তো মুখেই দিচ্ছে না। তাই নাকি? দেখার মধ্যে ওই যেটুকু না পারি আমি, তাছাড়া কেউ নেই। মানে অনেকটাই অসুস্থ তাহলে। অনেকটা। ওই যে শুয়ে পড়েছে, এখন ওখানে নিয়ে শোয়ালাম, ওখানে শুয়ে রয়েছে। ও, ওই যে শুয়ে রয়েছে। হ্যাঁ, আমার শাশুড়ি ওই যে শুয়ে আছেন। আচ্ছা, এবার মনে করুন দিন খাওয়া দিন আনা মানুষ। এবার আমি একাই বা কোন দিকে সামলাবো? না, সে তো স্বাভাবিক। সাহায্য করব নাকি একে সাহায্য করব, নাকি আপনার সংসার চালাবেন? সংসার চালাবো। আমিও লোকের বাড়ি। এই তো 1:30টার সময় বাড়িতে আসলাম কাজের থেকে। 3 বাড়িতে কাজ করি, কাজ না করলে সংসার চলে। সে তো স্বাভাবিক। তো মেন হচ্ছে এই 2টো বাচ্চা। কি সমস্যা হচ্ছে? সমস্যাটা কি হচ্ছে?
একটু পরিষ্কার বলো যে আমার এই সমস্যাটা আছে, আমি চালাতে পারছি না। কি কি সমস্যা তোমার? ছেলে মেয়েকে খেতে দিতে যাচ্ছ না? আচ্ছা, তুমি তো এখনো তো তোমার কাজ করবার মতো ক্ষমতা আছে, কাজ টাজ কিছু পাওনি, কাজ করো না? এখানে কি কাজ করবে বলেন? আমাদের এখানে মাঠে যে খাটবে, মাঠে মেয়ে ছেলে চলে না। আচ্ছা, বাচ্চাগুলোকে কে এবার এই বাচ্চা রেখে যাওয়াটাই সত্যি তাই? বাচ্চা চলে যায় কাজে। হ্যাঁ হ্যাঁ, এই দুটো তো আমিই মানুষ করলাম, ছোট থেকে আমিই মানুষ করেছি। আচ্ছা, ওর বলতে গেলে কেউ নেই। আর একদমই রাস্তার ধারে, মানে এই তো রাস্তা, এখান দিয়ে সারাক্ষণ মানে গাড়ি চলতেই থাকে। অনেক অ্যাক্সিডেন্টও হয়েছে, তো অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে, তাও তো আমরা চোখে চোখে রাখি। তাই অনেক প্রতিবেশী এখানে আছেন। তো এখন ব্যাপার হচ্ছে যে কি চাইছেন? একটু সাহায্য করলে ওদেরকে একটু উপকার হয় আমাদের। কি ধরনের সাহায্য, মানে কি সাহায্য করলে? এই যে বাচ্চাগুলো যদি স্কুল প্রাইভেট, স্কুল প্রাইভেটের আর কি কেউ যদি খরচাটা যদি চালাতে পারতো, এই বাচ্চা দুটোর ভবিষ্যৎটা হতো। আচ্ছা আচ্ছা, সেটা ঠিক আছে, আমরা দেখছি কিভাবে কি করা যায়। মিশন থেকে আমরা বাচ্চাদের জামা কাপড় দেই, আজকেও যেমন দিয়ে আসলাম, তো এরকম বাচ্চাদের জামা কাপড় দেই। আর লেখাপড়া তো এখন ওর বয়স কত? এর বয়স 7 বছর হতে গেল। স্কুলে ভর্তি হয়েছে? স্কুলে ভর্তি হয়েছে বলতে আরেকটা প্রবলেম আছে, ওর বাবা ওদের বার্থ সার্টিফিকেট বের করেনি। বার্থ সার্টিফিকেট বের করেনি? বের করেনি, এর জন্য ওদের স্কুলে ভর্তি হয়নি। কিন্তু আমাদের স্কুলে মানে মাস্টারমশাইরা আমাদের পরিবেশের কথা জানে বলে এমনি স্কুলে নিয়ে যায়, ভাত তরকারি ওখান থেকে দেয়, তাই ওই খাই। হ্যাঁ, সেটাই। তো ওটুকুনি চলুক এখন আপাতত। কাগজপত্র তো তৈরি করার দরকার। কাগজপত্র অনেকবার বুঝিয়েছি, বলেছি। এই যে মাস 3 আগে গেছে, তাও বললাম যে ভাই এতে বার্থ সার্টিফিকেট গুলো বের করে আন, বাচ্চাগুলো তো তোদের নাই ভবিষ্যৎ নেই, বাচ্চাগুলো তো ভবিষ্যৎ আছে, কোনো কেয়ার করে না। আচ্ছা, এবার কোন হসপিটালে হয়েছে কিনা আছে তাও তো আমরা জানি না। এবারে সেখানেও মানে টাকা পয়সা পাবে, সেখানেও দেওয়া হয়নি, টাকা পয়সা দেয়নি। এবার সেখানে গেলেই তো আগে টাকা পয়সা চাইবে, ওর জন্য আমরা ও আর করি না। কি করবো, মেন হচ্ছে বাবাই গা লাগায় না। এবার আমরা কাজ করব না, আমরা যাবো। বুঝতে পেরেছি, আপনার জায়ের তো বয়স অনেক কম। হ্যাঁ, মানে ও বোঝে কম। বলছি না, আগে বুদ্ধিও কম। এখন আগামী দিন কিভাবে চালাবে, কিভাবে চলবে, সে বোধ এখন আসে না। যেভাবে চালাবো ও সেভাবেই চলবে। সেটাই তো, পরের উপরে নির্ভর করে থাকতে হচ্ছে এখন। বলি মানে মেন আমার কাছে তো থাকে, আমি যদি বলি যে এই জায়গাটা বসে থাক, ও এই জায়গাটা সারাদিন বসে থাকবে। হ্যাঁ, একটা ব্যাপার, এরকম মানুষ এখন পাওয়া মুশকিল আছে তো একদম। হ্যাঁ, মানে ও যতটা সহজ সরল, এরকম সহজ সরল মানুষ খুবই কম আছে, বুঝতে পারছেন? মাঝে মাঝে আমার রাগ হলে আমি বলি কি চলে যা তোর ঘরে, তোর মতো তুই থাক। তারপরে আবার মনটা কাঁদে যে না, ওর তো কেউ নেই। এবার যদি আমি ওখানে না আপনি দেখে রাখবেন ওকে, খাবে কি না খেয়ে, তো আমি যদি একবেলা খাই তো ওকেও খাওয়াবো। হ্যাঁ, তো মানুষ তো বাচ্চা দুটো রয়েছে, ওদেরও তো বেশি পড়ে বাচ্চা দুটোকে। মানে ছোট থেকে আমি নিজে হাতে আতুরে থেকে আমি নিজেই দেখাশোনা করেছি। আচ্ছা, আমার হাতেই মানুষ, ওর রয়েছে সবাই, কিন্তু কেউ নেই। খুবই খারাপ লাগছে। শীতকালে কষ্ট না? হ্যাঁ, কষ্ট। তো উনি ওখানে পড়ে রয়েছেন, ওনাকে আবার কখন আনা হবে এখানে? এক্ষুনি নিয়ে আসবো আমি। উঠেছিল এখানে, রাস্তা দিয়ে টোল খাচ্ছিল বলে আমি আবার বললাম মা ওখানে রোদ্দুর আছে, ওখানে বসো। আচ্ছা, ওখানে আবার বসিয়ে দিই। সকাল থেকে আমার ওখানেই রয়েছে, মাঝে মাঝে এসে ঘরে এসে শুয়ে পড়ছে। আচ্ছা, এবারে বলো তোমার কি ইচ্ছা, কিভাবে তুমি চালাতে চাও? মানে কোনো কিছু চিন্তা ভাবনা করো না যে কিভাবে চলবে সংসারটা? বরের সাথে যোগাযোগ আছে? হ্যাঁ, যোগাযোগ আছে। আছে? ফোন করে কি বলে? টাকা পাঠা, ওই টাকা পাঠাবো। হ্যাঁ, মাঝে মাঝে করে ফোন করে কি বলে, টাকা চাইলে কি বলে, আমি বলে টাকা পাঠাও, বলতে পাঠাই না। পাঠায় না? মালিকের টাকা দিচ্ছে না, পাঠাবো টাকা করে। তো সে ওখানে রাজমিস্ত্রির কাজ করে বললে তো? তো এখানেও তো রাজমিস্ত্রির কাজ প্রচুর আছে। তো এখানে ছেড়ে ওখানে গেছে কেন? আমি বারণ করলে শোনে না। বারণ করলে শোনে না? ও বারণ করে যে এখানে দেশে, আমরাও বলি যে এখানে দেশে কাজ কর, ও তা করবে না। ওখানে মদ খাবে, গেজা খাবে, জুয়া খেলবে। তাই নাকি? হ্যাঁ, এরকম করলে তো এখানে তো করতে পারবে না। এখানে করতে পারে না বলে ওদিকে চলে গেছে। কেন আমরা শাসন করবো তো?
আসলে ব্যাপারটা যে সে যে কোথায় আছে এটা কিন্তু সঠিক জানে না কেউ। না সেটা হচ্ছে জানি না, আমি তো বর্তমানে জানি না, আমাদের বাড়ির লোক জায়গার নাম জানে না। হ্যাঁ হ্যাঁ সেটাই, মানে ওই যেটা বলে গেছে সেইটুকুনি জানেন যে বাইরে আছে, বাইরে কোন জায়গায় আছে, আদৌ অন্য রাজ্যে আছে না এই পশ্চিমবঙ্গেই আছে, পশ্চিমবঙ্গ ছাড়া সেটা আপনারা মুখে বলছেন। মানে শুনছিলাম নাসিকে থেকে আমার ছেলে গেছে নাসিকে, এই তো 3 দিন হচ্ছে গেছে, ওর ওখান থেকে বলছে 3 ঘন্টা লাগে ওর ওখানে যেতে। এবার সঠিক জায়গাটা আমি জানি না, নামও জানি। ও তাহলে বাইরেই গেছে, বাইরেই গেছে বললো যে এরকম। আমার ছেলের কথা বললাম যে অমুকে তো ওই জায়গায় গেছে। আমার ছেলে মানুষের বাইরে কেন যায় বলুন তো? ভালো রোজগারের জন্য, হ্যাঁ বেশি টাকা রোজগারের জন্য। আজকে থেকে যাচ্ছে না, অনেক বছর ধরেই যাচ্ছে, কিন্তু কোনো উন্নতি নেই। উন্নতি নেই যখন, তাহলে ওখানে পড়ে রয়েছে কেন? সেটা ওই জানে। কাজ তো এখানেও আছে, সেটা ওই জানে। আমরা এখানে তো প্রচুর ছেলেরা কাজ করে খাচ্ছে ডেলি, প্রচুর টাকা, এবং মাঠেও অনেকে কাজ করে, মাঠের রোজগার কিন্তু ভালো আছে, এখন ভালো আছে। তো আমরাও তো মনে করে দিন। আর এই অঞ্চলটা আমি দেখছি মানে চাষবাসের অঞ্চল, এখানে তো চাষবাসের পয়সা আছে, সবই আছে, কিন্তু এখানে থাকলে ওর পোষাবে না তো। সেটাই, মানে কোনো নেশা ধরে নিয়েছে, হ্যাঁ, যার মধ্যে আরো বেশি সুযোগটা পেয়ে গেছে একটু বলো তো আমার। হ্যাঁ 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 সেই কারণেই ভালো হতো একদম। তা হয় না, দেখতে বউ আমি যেটা বলবো সেটাই শুনবে না, এত বোকা হলে চলবে না তো। এত বোকা কি করবে? একসাথে যদি 50টা টাকা হয় 10 টাকার নোট দিলে ও গুনতে পারবে না, তাই নাকি? না গুনতে পারবে না। কেউ যদি বলে যে এখানে 5-10 50 টাকা আছে, তাহলেই বুঝবে এখানে 50 টাকা আছে। এই যে সেদিনকে আমি তেল আনতে দিয়েছি, টাকা দিয়েছি, টাকা থুয়ে চলে এসেছে, বলছে আরো 5 টাকা পাবে, মানে একটা তেলের বদল 85 টাকা। তারপরে আবার আমি বকা দিলাম, গিয়ে আবার টাকা ফেরত নিয়ে আসলাম। একটা তেলের বোতল নিয়ে 75 টাকা, সেগুলো 80 টাকা দিয়েছে, বলছে আরো, বলছে 5 টাকা লাগবে। তারপর আবার আমি বকা দিই, আমার এই মেয়ে গিয়ে ভাসিজন মেয়েটাকে সাথে গিয়ে আবার 5 টাকা রিটার্ন নিয়ে। খুবই মানে একদমই বোধ নেই, হ্যাঁ বোকা, সত্যি তাই। ওর তো কষ্ট আছে আগামী দিন, বলছি না আমি যদি পাশে না থাকতাম ও না খেয়েই মরে যেত, কেউ দেখতো। স্বাভাবিক কথাই, মানে এরকম ভাবে, আর বয়সও কম। আমি পড়েও মরি, লোকের কাছে কথাও শুনি। আচ্ছা ঠিক আছে, আমরা দেখছি, আমাদের একটা আশ্রম আছে, কল্যাণী কৃপাময়ী আশ্রম, যেখানে সব ছোট ছোট বাচ্চা মেয়েরা থাকে, থাকা খাওয়া লেখাপড়া সব বিনা পয়সায় চলে। আর যারা অসহায় মহিলা তাদেরও একটা জায়গা আছে, ধরুন শ্বশুর বাড়ি থেকে চলে এসছে বা বাপের বাড়িতেও জায়গা নেই, এরকম যারা অসহায়, মানে ঘরও নেই, তাদের কাছে মানে তাদের যদি থাকবার মতো জায়গাও পর্যন্ত কিছু না থাকে, তো আমরা তাদের রেখে দিই। মানে ধরুন বাচ্চাও আছে সাথে, বাচ্চাকে নিয়েও যদি থাকতে চায় থাকতে পারে আমাদের ওখানে, এরকম ব্যবস্থা করা আছে। সেটা দেববাটি মিশন। আর কল্যাণী কৃপাময়ী আশ্রমে থাকে বাচ্চা শিশুরা, সব ছেলে মেয়েরা থাকে ওখানে, লেখাপড়া শিখে বড় হয়। এটা বহু বছর ধরে, 17 বছর হয়ে গেছে। ইনি শাশুড়ি মা? ও, কি অসুবিধা হয়েছে ওনার? শরীর খারাপ? কি হয়েছে? পেট ব্যথা? কি হয়েছে আপনার? শরীর খারাপ? কি সমস্যা হচ্ছে? জ্বর, পেটে ব্যথা? কতদিন ধরে? 5-6 দিন? পেটে ব্যথা খুব হচ্ছে? এখন কম আছে? জ্বর আছে এখনো? জ্বরটা নেই? আচ্ছা, খাওয়া দাওয়া করতে পারছেন? খাওয়া দাওয়া করতে পারছেন না? 4 দিন খাই না, খেতে পারে না। তাই? হ্যাঁ, জ্বর এসেছিল, পরশুদিন আমি জ্বরের ট্যাবলেট খাইয়ে দিয়েছি, জ্বর এখন আপাতত নেই। খেতে বলে খেতে চাচ্ছে না, শুধু চা খাবো। মা চা করে দাও, চা খাবো। চা খেলে পরে না খিদেটা নষ্ট হয়ে যাবে, একটু খাবার খেতে হবে। খেতে পারছেন না? হ্যাঁ, অল্প করে হলেও খেতে হবে, একটু একটু করে খেতে হবে। বুঝতে পেরেছি। যাই হোক, দেখি ওনাদের সাথে কথা বলে কাগজটা যত্ন করে রেখে দেবে, যে নষ্ট করে ফেলবে। তো এখন কি করব বলুন, মানে কি সমস্যা মেটাবো আপনাদের? এর কি সমস্যা
মানে বাচ্চাটা তো দুটো বাচ্চা, এগুলোকে তো সামনে রাখা এখন সবথেকে কঠিন ব্যাপার। আপনি কাজে চলে যান, এই বাড়িতে থাকে, যেহেতু এই বাড়িতে থাকে বাচ্চা দুটোকে সামলাতে পারে, কিন্তু আমি যখন কাজে থাকি তখন ওই দেখে, আর যখন না থাকি বাড়িতে তখন আম্মু দেখি, ও দেখে। আপনার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে আমার দুই ছেলে, আমার স্বামী, আমি। ও আচ্ছা, মানে ছোটটা তো ওই কাগজপত্রই নেই, বার্থ সার্টিফিকেট, লেখাপড়া তো এগোতে পারবে না। সেটা বের করতে হবে, চেষ্টা করতে হবে। চেষ্টা করুন, মানে কোনোভাবে একটা ব্যবস্থা করতেই হবে। কোথায় হয়েছিল বাচ্চাটা? হসপিটালে হয়েছে, নার্সিং হোমে হয়েছিল। নার্সিং হোমে? তো সেই নার্সিং হোম থেকে তো কাগজ দেবে তো? কাগজ দেবে তো, ওই যে বলছি না ভর্তি করলে যে টাকাটা লাগে, নার্সিং হোমে হলে তো টাকা নেই। হ্যাঁ, কিছুটা বাকি আছে, কিছু বাকি আছে, কিছু বাকি আছে। আর ওর পিসিরা মানে তখন একটু যোগাযোগ ছিল, নতুন নতুন বিয়ে দিয়েছিল বলে যোগাযোগ ছিল, পিসিরা কিছু দিয়েছিল, ওর বাবা কিছু দিয়েছিল। দেওয়ার পরে বর্তমানে ওরা ছুটি করে নিয়ে আসলে যে টাকাটা বাকি ছিল সেটা ওর বাবা দেয়ও নেই, আর মানে ওগুলো নিয়েও আসেনি। আজ থেকে মনে করো 7 বছর আগে, এই যে ছেলের বেলায়, এর বেলাও তাই। হাসপাতাল নেই কাছাকাছি? না, কাছাকাছি এখানে আমাদের হসপিটাল আছে, বাজারে হসপিটাল আছে। আচ্ছা, কিন্তু ওখানে তো ডেলিভারি কেস হয় না। ও, ডেলিভারি হয় না? হয় না। আচ্ছা আচ্ছা। এটা নিয়ে গেছিলাম সেই আমাদের কি বলে জায়গাটার নাম, সেটা আমি মনে করতে পারছি, আবাল সিদ্ধি। আবাল সিদ্ধি? আবাল সিদ্ধি। ও, অনেক দূর থেকে? হ্যাঁ, ওই আবাল সিদ্ধিতে নিয়ে গেছিল ওর পিসিদের কথা শুনে ওর বাবা। সে তো জাগুলির থেকে যেতে হয় আবাল সিদ্ধি। বলেছিলাম যে হসপিটালে নিয়ে, আমরা তো গরিব মানুষ, অত পয়সা দিয়ে আমরা করতে পারি না। এখান থেকে তো হাবড়া হসপিটাল নিয়ে গেলে আরো ভালো হতো। হ্যাঁ, সেটা ও নিয়ে যায়নি, ওর মানে পিসি শাশুড়ি যেটা বলেছে ও সেটাই শুনেছে। আমরা বলেছিলাম হসপিটাল। ও তো বাচ্চা, ও কি বুঝবে? ওর কথা বলছি না, স্বামীর কথা। স্বামী, হ্যাঁ হ্যাঁ। ওর পিসি শাশুড়িরা যা বলেছে স্বামী তাই শুনেছে। এবারে ও দেখে না যে আমার পকেটে গরম আছে কি না আছে, সেটা দেখেনি তো। এবার আমাদের এখানে হলে তো যখন তখন নিয়ে আসা যায়, আমাদের কল্যাণী টাকাও পয়সাও লাগে না বাচ্চা হতে। হ্যাঁ, আর তো উল্টে দেয়, সেটাই তো। কল্যাণী, হাবড়া, জাগুলি, এমনকি ওর কোনো সরকারি হাসপাতালে কাগজপত্রই নেই, ওর মারও নেই। তাই নাকি? বাপের বাড়িতে কিছু করে দেয়নি। এবার গত বছর, তার আগের বছর আমরা স্বামী স্ত্রী মিলে দুজনা মানে অনলাইনে বুক করে, তাই ওই যে আই কার্ডটা আমরা বের করেছি। আচ্ছা, রেশন কার্ড নেই, আধার কার্ড নেই, এগুলো রেশন কার্ড থাকলে তো রেশনটাও পেতো না, কিচ্ছু নেই এগুলো। বলছি না, আমরা দুইজনা স্বামী স্ত্রী দুজন ওই কষ্ট করে ওরা আই কার্ডটা বের করে দিয়েছি। এই মানে এই ভোটটা দিল এবার, এই ভোটটা। আচ্ছা আচ্ছা, রেশন কার্ডটা দরকার। কি অবস্থা, কাগজপত্র না থাকলে তো আরো বিপজ্জনক অবস্থা। আগামী দিন কি করে সামলাবে এত? এই যে ছোট ছোট বাচ্চা, এদেরকে লেখাপড়া শেখানো, কাগজপত্র নেই, স্কুলে ভর্তি করতে পারবে না। স্কুলে গেলেও তো খাবারটা পাবে হ্যাঁ প্রতিদিন। তাও তো এই যে আমার ননদ এটা আমার ননদ ওই স্কুলে থাকে বলে মাস্টারের সাথে কথা বলে, তাই ওই যে ওর একটু আশ্রয় দিয়েছে। আচ্ছা, দুপুরবেলা একটু ভাত তরকারি গুলো একটু বেশি বেশি করে দেয়, তাই খাই দুপুরবেলা। আচ্ছা, আর যদি পেট না ভরে ওই আমার কাছ থেকে আবার নিয়ে খাই, আমি দিই। আচ্ছা, তুমি ওদিকে চলে যাচ্ছ কেন? পিছিয়ে যাচ্ছ ধীরে ধীরে। ওর বলার কিছু নেই, ওর কোনো ভাষাও নেই, কিচ্ছু বলতে পারবে না। যেটুকু আমরা বলে দেবো, শিখিয়ে দেবো সেটুকু। নাম কি? হ্যাঁ, রুমা সরকার। বাপের বাড়ি কেউ খোঁজ দেয় না? কি করবে আর। ঠিক আছে, আমি দেখে যাচ্ছি। হ্যাঁ, দেখে গেলাম। আমি আশ্রমে গিয়ে বলি, আমাদের আশ্রমের প্রেসিডেন্ট আছে, আমি সেক্রেটারি, প্রেসিডেন্ট আছে, তার সাথে কথা বলে কিভাবে কি করা যায় একটু দেখে নেই। হ্যাঁ, কারণ সবার আগে দরকার ওদের কাগজপত্র, যেটা খুব গুরুত্বপূর্ণ। ওটা সেটাই নেই। হ্যাঁ, ওইটা থাকলে পরে না অসুবিধা কিছু হতো না। দেখুন একটা কথা, এবারে আমরা যে বের করবো, আমরা একটু কাজে না গেলে আমাদের পেট চলবে না, স্বাভাবিক কথাই। এবারে কেউ কারোর জন্য কিন্তু এখন দৌড়ানোর সময় নেই। হ্যাঁ, সময় আছে কি নেই, সেই যতই আমাদের হোক না কেন, ওর জন্য আমরাও যেতে পারি না। ঠিক আছে, আর মানে যতই মানে আপদ বিপদ আসুক, ওই যেটুকুনাই হয়, ওই আমরা ছাড়া আর হয় না। না, কে আর আছে? মায়ের বাড়িতে, বাবার বাড়ি থেকে তো খোঁজ খবর নেই না। তো আপনি ভালো মানুষ বলে আপনি এখনো ওকে দেখে যাচ্ছেন, মানে নিজের মতো করে, মানে যাই হোক বা আপনার সন্তানই হোক, মানে সেরকমই নিজের যা ঠিক আছে, কিন্তু বয়স এতটাই কম যে ও সন্তানের মতনই প্রায়। সাহায্য
করতে পারলে একটু দিলে ওদের উপকার হয়। ঠিক আছে। তো একটা ব্যাপার হচ্ছে যে একটা রোজগারের পথ যদি কিছু বের করে দিতে পারতেন, ও যদি কাজ করে কিছু করতে পারতো তাহলে। আমাদের এখানে কি কাজ করাবো ওকে দিয়ে? সেটাই তো, মানে ঘরে বসে কাজ কিছু নেই আপনাদের এখানে সেরকম? কিন্তু ও করতে পারবে না। করতে পারবে না? না, করতে পারবে না। আমাদের মতো স্বাভাবিক মানুষ হলে করতে পারতো।